সন্তানদের গার্ডিয়ান হিসাবে, বাবা-মা হিসাবে আপনি সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, পরিশ্রম করছেন, সন্তানদের পিছনে জীবনের অ্যাসেট ইনভেস্ট করতেছেন। বাট আমার পরামর্শ হচ্ছে পাশাপাশি আপনি সন্তানদেরকে অল্পতে সন্তুষ্ট থাকা আর অন্যের প্রতি প্রত্যাশাকেও নিজের প্রতি আত্মবিশ্বাসী আর মনোবলের অধিকারী থাকাটা শিখিয়ে দিন। এখন থেকে আপনি যখন বাচ্চাদেরকে এই বিষয়টা যত্নের সাথে শিখাবেন, ইন ফিউচারে সে কখনো অ্যালোন ফিল করবে না, সে কখনো অসহায় ফিল করবে না, সে কখনো হতাশায় ভুগবে না। তার নিজের উপর যতক্ষণ সে আত্মবিশ্বাসী থাকবে, যতক্ষণ সে মনোবলের অধিকারী থাকবে, ততক্ষণ সে জীবন যুদ্ধে লড়াই করার শক্তি পাবে। সো আর কিছু পারেন বা না পারেন, বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য, মনোবলের অধিকারী হওয়ার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য সবসময় সাপোর্ট করেন। অন্যের প্রতি প্রত্যাশা কম, নিজের প্রতি আস্থা বিশ্বাস স্থাপনের সহযোগিতা করেন, অ্যাডভাইস করেন, এবং যাটুকুন আছে ততটুকুন সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শেখান, এবং সবকিছুর জন্য আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করা শেখান। বাস এটাই হবে আপনার বাচ্চাদের জন্য, আপনার বাচ্চাদের জীবন চলার পথে সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষা। আপনার সন্তানের জীবনে আপনার মূল্যবান ইনভেস্ট হচ্ছে এই শিক্ষাটা। কি পৃথিবীতে সবচেয়ে ধনী হতে চান, সবচেয়ে সম্পদশালী হতে চান, আর সবসময় মানসিক প্রশান্তিতে থাকতে চান? তাহলে টাকা পয়সা, অর্থ, বৃত্ত, ঐশ্বর্য, বাড়ি গাড়ি, সোনা দানা এগুলোর পিছনে না ছুটে নিজের মনটাকে সবসময় স্বচ্ছ, পবিত্র, সুন্দর রাখুন, আর চিন্তাধারাগুলো পজিটিভ রাখুন। দেখবেন পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি আপনি, কারণ আপনার কাছে থাকবে মানসিক প্রশান্তি। জাগতিক হাজার ধন সম্পত্তি হয়তো আপনার বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে, বাট আপনার মন মানসিকতা সুন্দর থাকলে, আপনার চিন্তাধারা যতক্ষণ পজিটিভ থাকবে, ততক্ষণ পার্সোনালি আপনি থাকবেন মানসিক শান্তিতে। যে মানসিক শান্তিতে থাকে সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, কারণ পৃথিবীর কোনো ধন সম্পত্তির বিনিময়ে মানুষ এক বিন্দু মানসিক শান্তি পায় না। কি খুবই হতাশ, চারিদিকে সবাই অসম্মান করছে, অবহেলা করছে, কেউ প্রায়োরিটি দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, কেউ আন্তরিকতা ভালোবাসা দিচ্ছে না, সবকিছু মিলে একদম হতাশ। একটা কথা মনে রাখবেন, সম্মান, যত্ন, বিশ্বাস, ভালোবাসা এগুলো পৈতৃক সম্পত্তি নয় যে এমনি এমনি উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন। নিজের আচার আচরণ আর যোগ্যতা দিয়েই কিন্তু যত্ন, বিশ্বাস, ভালোবাসা, আন্তরিকতা, প্রায়োরিটি এগুলো অর্জন করে নিতে হয়, সম্মানটাও অর্জন করে নিতে হয়।